বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম আপনাদের মাঝে। অবশেষে নিম্নচাপের পর নিম্নচাপের ভ্রুকুটি। গত সপ্তাহ থেকেই বঙ্গে বর্ষার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে ভালো মতনই। এর আগে বর্ষা প্রবেশ করলেও ব্যাপক হারে গরম ছিল এবং সেই গরমকে কাটিয়ে নিম্নচাপের হাত ধরে বর্ষা প্রবেশ করে গেছে এবং এই নিম্নচাপের দাপট পরপর বাংলার ওপরে কিন্তু ব্যাপক হারে পড়ছে। প্রথমে একটি নিম্নচাপের প্রভাব পড়েছিল আগের সপ্তাহে, বর্তমানে যেই সপ্তাহ চলছে এই সপ্তাহতেও একটি নিম্নচাপ প্রবেশ করেছে। এর ফলে গত 3 দিন থেকে ব্যাপক বৃষ্টি চলছে এবং আজও সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরবেলার পর থেকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে। তবে আবারও আমরা যেটা দেখতে পাচ্ছি, নতুন করে কিন্তু নিম্নচাপ আবারও তৈরি হচ্ছে এবং আবারও বাংলার বিভিন্ন জেলাতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে, যেটা আপনার স্ক্রিনের উপরে সরাসরি দেখতে পাচ্ছেন। এই দেখুন ঘূর্ণাবর্ত সরাসরি বাংলার উপরে। তো সেই ঘূর্ণাবর্তের দাপটে এবারে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান হয়ে আরও অন্যান্য দক্ষিণবঙ্গের যত জেলা আছে সেখানে তো প্রভাব পড়বেই। তারই সঙ্গে সঙ্গে এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমেত শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার আর অন্যান্য জেলাগুলিতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়তে পারে এবং এর প্রভাব আমাদের ভারতের মধ্যভাগেও কিন্তু ব্যাপক হারে পড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে, এরপর আরও কতগুলো নিম্নচাপ রয়েছে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, বজ্রপাতের কী সম্ভাবনা রয়েছে এবং চাষি ভাই, মৎস্যজীবী ভাই এবং উপকূলের লোকেদের জন্য কী বার্তা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটিকে যদি মাঝপথে স্কিপ করে যান তাহলে হয়তো আপনারা এটা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না, তাই পুরোটাই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা কিন্তু প্রেস করে রাখবেন এবং জানাতে ভুলবেন না যে আপনাদের এখানে বর্তমানে আছে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে জেলার নাম উল্লেখ করে। এবার চলুন আমরা শুরু করি। সবার প্রথম আমরা যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন মেঘ তৈরি হয়েছে, আবারও মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মতনই। এদিকে বালিচক, কোলাঘাট, খড়গপুর, বেলদা, কন্টাই, তমলুক, চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু আবারও নতুন করে মেঘ তৈরি হয়েছে। তারই সঙ্গে আরামবাগের দিকটা, যেমন আরামবাগ, কতুলপুর, গোয়ালতর, বিষ্ণুপুর দিকটাতেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে। এদিকে মঙ্গলকোট, ইলামবাজার, বোলপুর সাইডেও অনেকটা কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এই সঙ্গে আমরা আলিপুরদুয়ারেও অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে শিলং, তুরা দিকগুলোতেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, সিলেট, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ হয়ে কুমিল্লা হয়ে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার এই ত্রিপুরার দিকেও অনেকটা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এবারে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো, বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাব যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তাছাড়াও দেখুন এখানে কিন্তু ওড়িশাতেও কিন্তু ব্যাপক মেঘ তৈরি হয়েছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড পরিমাণে ঘন মেঘে ঢেকে গেছে এই অঞ্চলগুলি। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী। এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাই, তো বজ্রবিদ্যুৎ মোড কী বলছে সেটা আপনাদের একবার তুলে ধরি। একবার যদি আমরা রাত্রেবেলার দিকে যাই, তো রাত্রেবেলা কিছু থাকবে না। এরপর 15 তারিখে প্রবেশ করলাম। 15 তারিখে ভোর রাত্রির দিকে কিছুটা বৃষ্টি হতে পারে মালদা, বালুরঘাট এবং শিবগঞ্জ দিকে, তাও সেটা সম্ভাবনা কিন্তু 40%, মানে 40%। এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারে 40% একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40% হতেও পারে অথবা নাও হতে পারে। কিন্তু একটু যদি এগিয়ে গেলে ভোরবেলা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু 60%-এর উপরেই রয়েছে। যেমন এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, আরামবাগ হয়ে খাতড়া, বলরামপুর, তুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গোসকারা, বোলপুর সমেত চিত্তরঞ্জন, আসানসোল হয়ে এদিকে মুর্শিদাবাদ, করিমপুর, ডোমকল, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, সিউড়ি এদিকগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, কিষানগঞ্জ, কোচবিহার এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটির দিকেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে রংপুরে কিছুটা বৃষ্টি রয়েছে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব দুপুরের পর থেকে কী পরিস্থিতি থাকতে পারে 15 তারিখে। দুপুরের পর থেকে এই যে দেখুন ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি আমরা পুরো উপকূলের সামনাসামনি রয়েছে। এই ঘূর্ণাবর্তটি কিন্তু যাচ্ছে সরাসরি পশ্চিমবঙ্গের ওপরেই এবং এদিকে বাংলাদেশ আর এদিকে ত্রিপুরা নিয়ে ব্যাপক প্রভাব ফেলাচ্ছে।
যার জন্য এখানে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে পুরুলিয়া দিকটাতে, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, জামশেদপুর, যাদবগাদা এবং চাকুলিয়া দিকটাতে। এদিকে উপকূল সাইডে দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, পাথর প্রতিমা, রায়দিঘি, কাকদ্বীপ, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, পানিহাটি, এদিকে হাওড়ার কিছু কিছু অংশ, মাসাজ, সিংবুরদিঘ হয়ে নিউ টাউন, স্বরূপনগর, নাগরখাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগা, চাকদা এদিকগুলিতে। তারই সঙ্গে এদিকে দুর্গাপুর, কাটোয়া হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, করিমপুর এদিকগুলো অনেকটা প্রভাব রয়েছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে অসম দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বাংলাদেশের রংপুর, সিলেট, ঢাকা, কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকটাতেও আমবাসা, উদয়পুর, চিটাগাং, মহেশখালী এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে রাত্রেবেলা নাগাদ গেলে কলকাতার ওপরে বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যাবেলার পর থেকে, যেমন কলকাতা, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া এবং সাবাং, ভগবানপুর এদিকগুলোতে প্রচণ্ড হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে গঙ্গাসাগর, নামখানা, জয়নগর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিপুর হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এদিকেও প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেকটা পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, তার এদিকে নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, সিংড়া, মহাদেবপুর, পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এদিকেও অনেকটা প্রভাব রয়েছে। এবং উপকূলের দিকে যদি আমরা যাই তাহলে নামখানা দিকটাতেও অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। আর এদিকে ভারী বৃষ্টি হতে পারে বেলদা দিকটাতে এবং ভগবানপুর, সাবেং দিকটাতে। এ হলো 15 তারিখে সন্ধ্যে 6টা অবধি কন্ডিশান বা রাত্রি অবধি কন্ডিশান। রাত্রেবেলা গেলেও বৃষ্টিটা চলবে। যাই হোক, তখন ঘূর্ণাবর্ত এটি বাংলাদেশের কলাপাড়া উপকূলের সামনেটাই রয়েছে এবং 16 তারিখের মধ্যে পুরোপুরিভাবে আছড়ে পড়বে। যাই হোক, এটা নিয়ে আমরা আপনাদেরকে এখনই আসছি। তার আগে আবহাওয়া দপ্তরের একটা লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরি আপনাদের কাছে যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, সতর্কতায় কতটা পরিবর্তন এনেছে, কারণ অনেকটাই কিন্তু পরিবর্তন এনেছে। সেটা দেখানোর পরে তারপরে আমরা আবার আসছি এই উইন্ডি থেকে দেখানো শুরু করব। চলে আসলাম এখানে আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। দেখুন আবহাওয়া দপ্তর কী বলছে, উত্তরবঙ্গে কিন্তু আগামী 15 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, হলুদ সতর্কতা। 16 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে, 17 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে এবং 18 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। কিন্তু যেই দিনগুলোতে বৃষ্টি ছিল না, আপনাদেরকে শুরুতে জানিয়েছিলাম যে 18, 19, 20 এই 3 দিন কিন্তু সতর্কতা আসতেও পারে। সেই মতনই কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটে গেল। দেখুন আমাদের কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। যেখানে কোনো সতর্কতা ছিল না অবশেষে সেখানে সতর্কতা চলে আসলো, তা আবার কমলা সতর্কতা। 19 জুলাই ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তারই সঙ্গে সঙ্গে 20 তারিখ অর্থাৎ জুলাইয়ের সেদিনও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দিল, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দিল মৌসুম ভবনের তরফ থেকে। কতটা পরিবর্তন ঘটলো। এবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কী পরিবর্তন ঘটেছিল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কী পরিবর্তন ঘটেছে, এখানে 15 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। তারই সঙ্গে সঙ্গে 16 তারিখে এবারে বৃষ্টি বেড়ে গেল গিয়ে। 16 তারিখে পরিবর্তন ঘটলো। দেখুন দুপুরের আপডেটে কিন্তু ছিল না, এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ায় পরিবর্তন ঘটে, সতর্কতাতেও পরিবর্তন এসছে। 16 তারিখে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, তা আবার কমলা সতর্কতা জারি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য। তারই সঙ্গে 17 তারিখেও আমরা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। এছাড়া 18, 19, 20 কোনো ওয়ার্নিং দেয়নি আবহাওয়া দপ্তর। তারপরে আবারও বলবো, ওয়ার্নিং দেয়নি মানে যে বৃষ্টি আসছে এমনটি নয়। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হয়। বাই চান্স যদি পরিবর্তন হয় আমরা নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এই তো ছিল আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর কী সতর্কতা জানালো। এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদের কাছে উইন্ডিদের কাছে নিয়ে। তো উইন্ডি থেকে আরও বিস্তারিতটা আপনাদের কাছে তুলে ধরবো। চলে আসলাম বন্ধুরা উইন্ডিতে। 16 তারিখের থেকে আমরা দেখা শুরু করবো আবারও। 16 তারিখে সকালের দিকে তেমন একটা প্রভাব না থাকলেও দুপুরবেলা থেকে কিন্তু প্রভাব পড়তে পারে। সবার প্রথমে আমরা দক্ষিণবঙ্গ দেখাই, তারপরে উত্তরবঙ্গে আসি। দক্ষিণবঙ্গের দীঘা, কন্টাই অর্থাৎ পূর্ব মেদিনীপুর, মন্দারমণি, কাকদ্বীপ, রায়দিঘি হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কেজুরি,
নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, ঝাড়খালি এবং গোসাবা, কুমিরমারি এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে এখানে ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বাগনান, বজবজ এদিকগুলোতে অনেকটাই প্রভাব পড়বে। আর এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা হয়ে বনগাঁ, এদিকে পান্ডুয়া পূর্ব বর্ধমানে, শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়াতে, মন্তেশ্বর, ভাতার এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। এদিকে পুরুলিয়াতে, দুর্গাপুর, বাঁকুড়াতে হালকা হালকা প্রভাব সে সময় থাকবে এবং মুর্শিদাবাদ, বীরভূমেও হালকা হালকা প্রভাব থাকবে। এবং উত্তরবঙ্গে সে সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকটাতে, যেমন শিলিগুড়ি, রাজগঞ্জ, রামসাই, নকশালবাড়ি, শোকনা, কার্শিয়ং এবং জলপাইগুড়ি দিকটাতে। আর দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলছে। আর কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি মানের বৃষ্টি চলবে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘিতেও হালকা মাঝারি মানের, ইসলামপুরে হালকা মাঝারি মানের বৃষ্টি থাকবে। ঠাকুরগঞ্জ, রংপুর দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওপার বাংলাতে অনেকটা প্রভাব পড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যেমন খুলনা, বরিশাল, লোহাগাড়া, ঢাকা, ফরিদপুর, সাতক্ষীরা, মতিরহাট, সেনবাগ, ফিরোজগঞ্জ এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়তে পারে। তারপরে একটু এগিয়ে গেলে দুপুরবেলার পর থেকে বৃষ্টি বেড়ে যাবে, যথেষ্ট বাড়বে। এদিকে দেখুন কলকাতার উপরে তো বৃষ্টি বাড়বে, তারই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, রঘুনাথপুর, বলরামপুর এদিকেও অনেকটা হারে বৃষ্টি বাড়বে। আর এদিকে নলহাটি, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, সিউড়ি, ডোমকল, করিমপুর হয়ে কাটোয়া, দেবগ্রাম, নানুর, লাভপুর হয়ে মুড়াগাছা, চাপড়া, পাতুলি, কৃষ্ণনগর, বাগুলা, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া এদিকগুলোতেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে যশোর, সাতক্ষীরা, খুলনা এদিকে অনেকটা প্রভাব থাকবে। এদিকে রংপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। তো এরপরে আমরা একটু এগিয়ে গিয়ে 16 তারিখের রাত্রেবেলাটা যদি দেখি, তো রাত্রেবেলাটা গঙ্গাসাগর, কন্টাই, দীঘা, নামখানা দিকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকেও, আরামবাগ, শান্তিপুর এদিকে অনেকটা প্রভাব পড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি দিকটাতে অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাজশাহী, চিটাগং দিকটাতেও রয়েছে। এরপর 17 তারিখে নতুন নিম্নচাপ প্রবেশ করছে। তো এই নিম্নচাপের ফলে 17 তারিখ শুক্রবারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি, গঙ্গাসাগর দিকগুলোতে, উপকূলে, সুন্দরবন অঞ্চলগুলিতে, দক্ষিণ চব্বিশ পরগনাতে। তারই সঙ্গে কলকাতার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখে। কলকাতা, খড়দা, হাবড়া, পানিহাটি, নিউ টাউন, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, নাগরখাড়া, স্বরূপনগর এদিকগুলোতে আপনাদেরকে বলেছি যে আবহাওয়া দপ্তর তাদের সতর্কতায় পরিবর্তন করতে পারে, হয়তো যা আপডেট আছে তাদের পরিবর্তন করবে। এদিকে বালিচক, ঝাড়গ্রাম দিকেও ব্যাপক প্রভাব রয়েছে। বেলদা, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়ার সিউড়ি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অনেকটা প্রভাব রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুর হালকা হালকা বৃষ্টি চলবে। ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা, কাটোয়া এদিকগুলিতে। আর উত্তরবঙ্গে সে সময় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ, করণদিঘিতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামী 17 তারিখে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এরপর 18 তারিখে যদি যায় শনিবারে হয়তো সকালে কোনো প্রভাব থাকবে না, দুপুরের পর থেকে বৃষ্টি আসবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা 18 তারিখ থেকে 19 তারিখে যাব রোববারেও মোটামুটি মানে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং 20 তারিখেও ব্যাপক প্রভাব উত্তরবঙ্গে রয়েছে, ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমরা 20 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। এরপরে আবহাওয়া পরিবর্তন হবে, আরও আপডেটে পরিবর্তন আসবে এবং আপনাদের জেলাগুলিতে হয়তো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এর পরপর হয়তো আরও নিম্নচাপ উঠতে পারে। তো যাই হোক, আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ এত অবধি ভিডিওটিকে দেখার জন্য।